সিভিক ভলেন্টিয়ারে নিয়োগের জন্য যে 100 জন চাকরি প্রার্থীদের নেওয়া হচ্ছে, তাদেরকে বলা হচ্ছে যে কিভাবে রিক্রুটমেন্ট করা হবে তা নিয়ে বিস্তারিতভাবে আমি একটা ভিডিও দিয়েছিলাম। তারপর নোটিফিকেশনটা আমি আপনাদেরকে দেখাইনি, আজকে নোটিফিকেশনটা দেখাচ্ছি, কারণ কিছুদিনের মধ্যেই অ্যাপ্লিকেশন শেষ হতে চলেছে। তো আমি হাতে পেয়েছি অ্যাপ্লিকেশনটা, তোমাদের সবাইকে আমি অ্যাপ্লিকেশনটা দেখাবো এবং তোমাদের দেখাবো কিভাবে অ্যাপ্লাই করতে হয় এবং কি কি কথা বলা হয়েছে অ্যাপ্লিকেশনে। অনেক টার্মস কন্ডিশন রয়েছে বা নিয়ম রয়েছে, তো সেই নিয়মগুলো নিয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওতে। আর যোগ্যতা কিভাবে অ্যাপ্লাই করতে হবে আপনাদেরকে 100 জন সিভিক ভলেন্টিয়ারের জন্য আপনি হওয়ার জন্য কি, এবং কিভাবে নিয়োগ প্রসেস মানে নিয়োগ করবে কিভাবে, সে নিয়েও বিস্তারিতভাবে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি প্রথম থেকে দেখার প্রত্যেককে অনুরোধ রইল। চলো শুরু করা যাক। আপনি অ্যাপ্লিকেশনটা এরকম পেয়ে যাবেন। অ্যাপ্লিকেশনে দেখতে পারবেন বলা হচ্ছে যে এত দ্বারা জানানো যাচ্ছে যে পূর্ব মেদিনীপুরের দীঘায় নবনির্মিত জগন্নাথ ধাম মন্দির কমপ্লেক্স এবং এর আশেপাশে যানজট ও ভিড় ব্যবস্থাপনার জন্য এই জেলায় শূন্য পদে 100 জন সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীরা দীঘা বা দীঘা মোহনা উপকূলীয় থানা থেকে আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন। প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ 19/5/25 বিকেল 5টা। এরপর আবেদন জমা দেওয়া হলে তা গ্রহণ করা হবে না। আবেদনকারী নিম্নলিখিত যোগ্যতার মানদণ্ড থাকতে হবে, যেরকম বয়স। আবেদনকারী নিম্নতম বয়স 1 জানুয়ারি 2025 তারিখ হিসাবে 20 বছরের হতে হবে। শিক্ষাগত যোগ্যতা 8ম শ্রেণী পাশ হতে হবে। খেলাধুলা ভালো ফলাফল করেছেন এবং এনসিসি ক্যাডেট, বয় স্কাউট, এনএসএস গাইড, সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার ইত্যাদি অভিজ্ঞতা আছে, অথবা ড্রাইভিং টেকনিশিয়ানস, কম্পিউটার দক্ষতা ইত্যাদির মতো কারিগরি দক্ষতা আছে এমন আবেদনকারীদের অধিকার দেওয়া হবে। আবেদনকারী পূর্ব মেদিনীপুরের দীঘা বা দীঘা মোহনা উপকূলীয় থানা এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে। তো বোঝা গেল এখানে এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে কোথায়, দীঘা এবং মোহন উপকূলীয়। নির্দেশাবলী: পূরণ করা আবেদনপত্রের সাথে সার্টিফিকেট, জেরক্স কপি অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা, বয়সের প্রমাণপত্র, স্থায়ী বাসিন্দার ঠিকানা প্রমাণপত্র জমা দিতে হবে। আবেদনকারীর বিরুদ্ধে কোনো থানা কোনো অপরাধমূলক রেকর্ড থাকা চলবে না। আগ্রহী প্রার্থীরা দীঘা থানা বা দীঘা মোহনা উপকূলীয় থানা থেকে এখানে আরো বলা হচ্ছে খেলাধুলার ভালো ফলাফল করেছেন তারা অ্যাপ্লাই করতে পারবে, মানে জেনারেল ক্যাটাগরিরা এখানে অ্যাপ্লাই করতে পারবে না। যাদের এই সমস্ত জ্ঞান নেই তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না, সেইভাবে আবেদন করতে হবে আপনাদেরকে। নির্দেশাবলী মানে নিয়ম: পূরণ করা আবেদনপত্রের সাথে সার্টিফিকেটের জেরক্স কপি অর্থাৎ যোগ্যতা, বয়সের প্রমাণপত্র, স্থায়ী বাসিন্দার ঠিকানা প্রমাণপত্র জমা দিতে হবে। আবেদনকারীর বিরুদ্ধে কোনো থানায় কোনো অপরাধমূলক রেকর্ড থাকা চলবে না। আগ্রহী প্রার্থীরা দীঘা থানা বা দীঘা মোহনা উপকূলীয় থানা থেকে এই নোটিশের সঙ্গে সংযুক্ত আবেদনপত্র, যেরকম অ্যাপেন্ডিক্স এ এবং নির্দেশাবলী সংগ্রহ করতে পারবেন। পূরণ করা আবেদনপত্রের সংশ্লিষ্ট থানাতে জমা করবেন। পূরণ করা আবেদনপত্র তাদের আবাসিক থানা অধিক্ষেত্র অনুসারে দীঘা থানা এবং দীঘা মোহনা উপকূল থানা জমা দিতে হবে, অন্য কোনো থানায় জমা দেওয়া যাবে না। আবেদনকারীর এই বিজ্ঞপ্তির সাথে সংযুক্ত বিস্তারিত নির্দেশাবলী ভালোভাবে পড়তে হবে। প্রার্থীকে আবেদনপত্র বিনামূল্যে প্রদান করা হবে। জমা দেওয়া অ্যাপ্লিকেশন ফর্ম পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করার পরে যোগ্য প্রার্থীদের সাক্ষাৎকারের সময় তারিখ জায়গা জানিয়ে দেওয়া হবে। বোঝা গেল এখানে কি বলতে চাইছে। এবার এটা পুরোটা ইংলিশে দেওয়া আছে, আমি যেটা বললাম সেটাই এখানে ইংলিশে। এইবার সিলেকশন প্রসেস, যেটা সব থেকে বড় ভূমিকা পালন করে এই চাকরির জন্য। এখানে আপনাদের অ্যাপ্লিকেশন কালেক্ট করার পরে আপনাদেরকে ডাকা হবে ইন্টারভিউর জন্য। ডাকার পরে 50 নাম্বারের একটি পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষাটা কি কি থাকছে: স্পেশাল স্কিলস থাকবে 10 নম্বরে, 2 নম্বর করে থাকবে স্পেশাল স্কিলসে, কারেন্ট অ্যাফেয়ার্সে 10 নম্বর এবং অ্যাপটিটিউড কমিউনিটি সার্ভিসে 15 নম্বর, মেন্টাল অ্যালার্টনেসের জন্য 15 নম্বর। টোটাল মিলিয়ে 50 নম্বরে পরীক্ষা হবে। সেই পরীক্ষাটা আপনাদেরকে দিতে হবে। আগে ছিল না সিভিক ভলান্টিয়ার এই নিয়ম, যাই হোক। তো এইভাবে তোমাদেরকে নিয়োগ করা হবে এবং তোমরা যদি পার্মানেন্ট রেসিডেন্ট হয়ে থাকো দীঘা আর দীঘা মোহনা কোস্টালের, তাহলেই একমাত্র এখানে অ্যাপ্লাই করতে পারবে।
তোমরা পার্মানেন্ট যে হচ্ছ তার জন্য তোমাদের কি কি ডকুমেন্ট দিতে হবে, দেখো অনেকগুলো ডকুমেন্ট বলা হচ্ছে। ভোটার কার্ড না থাকলে কোনো অসুবিধা নেই, আধার কার্ড না থাকলেও কোনো অসুবিধা নেই, পাসপোর্ট না থাকলেও কোনো অসুবিধা নেই। তোমার WBSCDCL এর যে বিল, ইলেকট্রিক বিল, সেটা দিলেও হবে, এবং ব্যাংকের পাসবুক দিলেও হবে, ড্রাইভিং লাইসেন্সও দিলেও হবে। আর বয়সের প্রমাণপত্রের জন্য তোমরা দিতে পারো বার্থ সার্টিফিকেট বা মাধ্যমিকের সার্টিফিকেট। যদি অষ্টম শ্রেণী পাস সার্টিফিকেট দাও কোনো সমস্যা নেই। অভিজ্ঞতার জন্য এনসিসি ক্যাডেট, বয় স্কাউট, স্পোর্ট, এনসিসি গাইড, সিভিল ডিফেন্স যারা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু তাদের সার্টিফিকেট চাওয়া হয়েছে। এইখানে তোমরা পেয়ে যাবে অ্যাপ্লিকেশনটা। সেটা তোমাদেরকে অবশ্যই, যারা মোহনাবাদ বা দীঘা না মোহনপুরা দেখছো, মোহনপুরের থেকে দেখছো, তাদের জন্য অ্যাপ্লিকেশনটা পূরণ করতেই হবে। অ্যাপ্লিকেশন পূরণ করার জন্য তোমাদের পুরোটা বিস্তারিতভাবে পড়ে নিতে হবে এবং অ্যাপ্লিকেশন করে দিতে হবে। এবার সব থেকে বড় বিষয়, এই 100 জন ভ্যাকেন্সির জন্য জানেন কত মানে অ্যাপ্লিকেশন করেছে? 10,000 জন অ্যাপ্লিকেশন করেছে 100 জন ভ্যাকেন্সির জন্য। আরো বাড়ছে, কারণ 19 তারিখে শেষ হতে চলেছে। ধরে নেবেন 15,000 অ্যাপ্লিকেশন পড়বে। তো এই ছিল ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে। ধন্যবাদ।